আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টাইটেলেই দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে ম্যাটপ্লটলিবের স্ক্যাটার প্লট নিয়ে আলোচনা করব। ওকে? তো স্ক্যাটার প্লট আসলে একটা ফাংশন, যে ফাংশনটা আমরা এভাবে লিখি শুধুমাত্র স্ক্যাটার, ওকে? সব স্মল লেটারে SCA স্ক্যাটার, ওকে? এর মধ্যে আমরা কিছু প্যারামিটার পাস করি, যেভাবে আমরা ফাংশনের মধ্যে পাস করি, ওকে? তো আমরা এই ভিডিওতে আসলে এই স্ক্যাটার প্লট ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো, প্লাস স্ক্যাটার প্লট ফাংশনটা কি বা এটার আসলে ডেফিনেশনটা কি, এটা আমরা কখন কোন উদ্দেশ্যে ব্যবহার করব সেই সব কিছু জানবো, এবং আমরা তিনটা আলাদা আলাদা কেজে আমরা এই সকল কিছু আলোচনা করব। আমি এখানে সবগুলো আসলে লিখে রেখেছি যে ব্যবহার আসলে কোথায়, কোন গ্রাফের জন্য কোন ব্যবহারটা আমরা আসলে করব। ওকে, এখানে আমরা অনেকগুলো ব্যবহার দেখতে পাচ্ছি স্ক্যাটার প্লটের। তো আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো, ওকে? এরপরে আমরা আসলে কোডে যাব এবং স্ক্যাটার প্লটের মধ্যে যেই প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো কি কি সেগুলো আমরা জানবো। তো সবার প্রথমে আমি যদি স্ক্যাটার প্লট ফাংশনের যে ডেফিনেশন বা স্ক্যাটার প্লটের যে ডেফিনেশন সেটা যদি আমি বলি, তো আমি এখানে আসলে লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে স্ক্যাটার প্লট হলো এমন একটি চার্ট বা গ্রাফ, যেটা আমরা বলি, যেখানে প্রতিটি ডেটা পয়েন্ট, হ্যাঁ, প্রতিটি ডেটা পয়েন্ট এক্স এবং ওয়াই ভ্যালু অনুযায়ী গ্রাফে রাখা হয়। প্রত্যেকটা ডেটা পয়েন্ট, সাপোজ এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, তো এখানে যদি আমি একটা পয়েন্ট দেই তাহলে এটা দুইটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর, সাপোজ এটা হচ্ছে 5, আর এটাও হচ্ছে সাপোজ 5, সমান দূরত্বে আছে। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু আসবে হচ্ছে 5,5। ওকে, তো এটা হচ্ছে মেন বিষয় স্ক্যাটার প্লটের। একটা বিন্দু থাকবে যেটা আসলে দুইটা ভ্যালু বহন করে, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আসলে আমাদের এক্স অক্ষ, আর এইটা তো আমরা জানি এটা আমাদের ওয়াই অক্ষ। এটা আমি আসলে পূর্বের লেকচারেও আলোচনা করেছিলাম, আজকে আমি আরেকবার রিকল করে দিচ্ছি আপনাদের। ওকে, তাহলে গ্রাফে রাখা হয়। এখন প্রতিটি পয়েন্ট একটি অবজারভেশনকে প্রতিনিধিত্ব করে। এটা আসলে কেন? কারণ এখানে দেখেন যে এই একটা পয়েন্ট, এটা একটা অবজারভেশন দিচ্ছে। কেমন? আমি যদি এই গ্রাফ থেকে আপনাদেরকে বুঝাই, অবজারভেশনটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। সাপোজ আমি এই পয়েন্টের কথা চিন্তা করলাম, এই পয়েন্টটা বলেন তো কি বোঝাচ্ছে? এখানে দেওয়া আছে 2 আর এখানে দেওয়া আছে 45, কিন্তু দেখেন এখানে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা কিসের ভ্যালু দিচ্ছি? এটা হচ্ছে আসলে স্টাডি আওয়ার্স, যে একজন স্টুডেন্ট 2 ঘন্টা স্টাডি করে সে আসলে এক্সামে স্কোর কত পেয়েছে? 45। তাহলে এই যে একটা পয়েন্ট, এর অবজারভেশনটা আমরা কি পাচ্ছি যে একটা স্টুডেন্ট, এটা কোন স্টুডেন্ট? দেখেন স্টুডেন্ট এ, বি এর ক্ষেত্রে আমরা ক্রস সাইন দিয়েছি। তো এই পয়েন্টটা স্টুডেন্ট এ এর জন্য, সে কি করছে? 2 ঘন্টা পড়াশোনা করে সে এক্সামে যে স্কোর পেয়েছে সেটা হচ্ছে 45। এটা একটা অবজারভেশন, ওকে? আচ্ছা, এবার আমরা চলে যাই যে স্ক্যাটার প্লট ফাংশনের যে আমাদের যে ব্যবহার, কেন ব্যবহার করব সেটা আমরা আগে জেনে নিই। তো আমরা এখানে সর্বপ্রথমে দেখতেছি আসলে এখানে লেখা আছে কোরিলেশন। কোরিলেশন কি? দুটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝা। দুইটা, আমরা স্বাভাবিকভাবে স্ক্যাটার প্লট, এটা হচ্ছে একটা বাইভেরিয়েট চার্ট, ওকে? আমরা যারা চার্টের ভিডিও আমার এখনো দেখেন নাই তাদেরকে বলবো যে আমার একটা চার্টের উপরে আলাদা একটা প্লেলিস্ট আছে, সেটা দেখে আসবেন। তাহলে আপনার এই সম্পূর্ণ চার্ট, যেগুলো আমরা এক্সেল, পাওয়ার বিআই বা বিভিন্ন ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, ওকে, সেই সকল চার্টগুলো নিয়ে আমি আমার হচ্ছে টাইপ অফ চার্ট বা চার্ট নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে চার্টের সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের আসবে, ওকে? তো স্ক্যাটার প্লট হচ্ছে আসলে বাইভেরিয়েট চার্ট, আবার এটা কখনো কখনো মাল্টিভেরিয়েটও হয়। কখন মাল্টিভেরিয়েট হয় এটা আমরা আস্তে আলোচনা করবো, এখন আমি জাস্ট বললাম এটা একটা বাইভেরি বাইভেরিয়েট চার্ট, ওকে? আচ্ছা, তাহলে বাইভেরিয়েট মানে কি? আমাদের আসলে এখানে বাই মানে তো আমরা জানি যে দুই, ওকে? আর ভেরিয়েট বলতে আমরা জাস্ট বোঝাচ্ছি যে ভেরিয়েবল, যে এখানে আসলে দুইটা ভেরিয়েবল থাকবে, তাই না? দুইটা ভেরিয়েবল নিয়ে, কারণ এই যে দেখেন এইদিকে একটা ভেরিয়েবল আর এইদিকে একটা ভেরিয়েবল, এইদিকের ভেরিয়েবল হচ্ছে এক্সাম স্কোর আর এটা হচ্ছে স্টাডি আওয়ার্স, ওকে? তো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আসলে সম্পর্ক বোঝায় যে একটা বাড়লে আর একটা বাড়তেছে কিনা। দেখেন যখন সে 1 ঘন্টা স্টাডি করছে তখন সে মার্কস পেয়েছে হচ্ছে 40, যখন 2 ঘন্টা স্টাডি করেছে তখন সে পেয়েছে 45, 3 ঘন্টা তখন হচ্ছে 50, 4 ঘন্টা তখন পেয়েছে সে 55।
এই যে একটা রিলেশন দেখতে পাচ্ছি আমরা যে সে আসলে বাড়তেছে, যত স্টাডি করতেছে তত তার এক্সামের স্কোর বাড়তেছে। এটাই আসলে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক বোঝাচ্ছে, তাই না? ভেরিয়েবল মানে তো আমরা জানি যে দুইটা কলাম, এগুলা এই ডেটাগুলো আমরা আসলে কোনো একটা টেবিলের কলাম থেকে নিয়ে এসেছি, তাই না? এক্সাম স্কোর, তারপরে হচ্ছে স্টাডি আওয়ার্স। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম যে কোরিলেশন মানে কি বোঝাচ্ছে। এখন আমরা দেখি ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এখন ডিস্ট্রিবিউশন কি মিন করে? ডিস্ট্রিবিউশন, যেটা আমি যদি আপনাদেরকে একটা চিত্র দেখাই, এই যে এইটা যদি আপনি দেখেন, এটা দেখে বুঝতে পারবেন ডিস্ট্রিবিউশন বলতে আমরা বুঝাই যে ডেটাগুলো আসলে কোথায় আছে বা এর ডেন্সটা কোথায় বেশি, বা ডেন্স বলতে হচ্ছে ঘনত্ব। ওকে, যে কোথায় সবচাইতে বেশি ঘটেছে, এই ডিস্ট্রিবিউশনগুলো আমরা জানি। যেমন দেখেন, এই যে এই দুইটা ভ্যালু, এদিকে আর কোনো ভ্যালু আছে, এদিকে কোনো ভ্যালু নাই, কিন্তু দেখেন এইটুকু জায়গার মধ্যে অনেক হচ্ছে হিজিবিজি বা অনেকগুলা ডেটা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এখানে আসলে ডেন্স বেশি বা ঘনত্ব বেশি। এই যে একটা ডেটার ডিস্ট্রিবিউশন, ডেটা সেটের মানে দুইটা কলামের ডিস্ট্রিবিউশন আমরা এখানে পাচ্ছি, যে আসলে দেখেন যে 10 থেকে 30 এর মধ্যে আসলে সবচাইতে বেশি ডেন্স, তাই না? এর মধ্যে বেশি ডেটাগুলো অবস্থান করতেছে, তাই না? আমরা এটা দেখতেই পাচ্ছি। তো এটা আসলে আমরা এই স্ক্যাটার প্লটের মাধ্যমে বের করতে পারি। ওকে, তো এটা আসলে কিভাবে বের করব এটা আমরা দেখব একটু পরেই। আমরা কোডগুলো দেখব, আমরা জাস্ট জেনে নিই। এরপরে দেখেন আউটলায়ার ডিটেকশন। আউটলায়ার মানে হচ্ছে যেগুলো হচ্ছে অস্বাভাবিক। দেখেন এখানে স্বাভাবিক মানে কি, যেগুলো হচ্ছে আমাদের বেশি ঘটে সেগুলোকে আমরা স্বাভাবিক বলি, আর অস্বাভাবিক জিনিসপত্র কম ঘটে। দেখেন এইখানে এই পয়েন্টটা কম, মানে এই জায়গায় আর কোনো আসলে বিন্দু আছে বা পয়েন্ট আছে? নাই, এই দুইটা বিন্দু, এগুলো আসলে কম ঘটেছে। কি কেন ঘটেছে এটা আমি যদি আপনাদের বলি, যে টোটাল বিল যারা 50-50-এর মতো, মানে কোন একটা এটা একটা আসলে রেস্টুরেন্টের খাবারের বিলের বিল, আর এই পাশে আছে হচ্ছে আসলে টিপ, মানে খাবারের পরে আমরা যে টিপস দেই সেটা। ওকে, তো দেখেন যে 50 পাউন্ড বা $50 খাবার খেয়েছে, সে আসলে $10 দিছে। তো এটা খুবই অল্প, মানে জাস্ট দুইটা ক্ষেত্রে আমরা এরকম ভ্যালু পাচ্ছি যে এরকম হচ্ছে বেশি টিপ দেওয়া হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখেন $2 থেকে $6 মধ্যে বা $2 থেকে $4 মধ্যে সবচাইতে বেশি টিপ দেওয়া হয়েছে। তো এই যে যেগুলা কম ঘটেছে সেগুলোকে আমরা আসলে আউটলায়ার বলি, এগুলোকে আমরা অনেক সময় ডেটা থেকে বাদ দিয়ে দেই। ওকে, এগুলো আমরা আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনটা আসলে অনেক সময় নষ্ট করে দেয়, এই জন্য আমরা অনেক সময় এগুলোকে ছাড়া হিসাব করি, কারণ এই জিনিসগুলো আসলে কম ঘটে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব যে প্যাটার্ন রিকগনিশন। ওকে, এটা আসলে কি বোঝাচ্ছে দেখেন, ডেটা সেটে ক্লাস্টারিং বা প্যাটার্ন খুঁজে বের করা। এটা কি ডেটা সেটে আমরা আসলে আবার ক্লাস্টারিং কি, ক্লাস্টারিং জিনিসটা যদি আমি আপনাদেরকে খুব সুন্দর মতো বুঝাই, এই চিত্র থেকে আমরা বুঝাবো। ওকে, ক্লাস্টারিং মানে আমাদের হচ্ছে জানতে হবে যে, আমি লিখি, ক্লাস্টার মানে বোঝাই হচ্ছে একটা গ্রুপ। ওকে, যেই গ্রুপে ওই টাইপের ডেটা আছে, যেমন সাপোজ আমি লিখি যে সিমিলার ডেটা টাইপ। ওকে, সিমিলার সিমিলার ডেটা থাকবে। সিমিলার ডেটা বলতে কেমন, যে সিমিলার ডেটার একটা গ্রুপ, এটা আসলে ক্লাস্টার বোঝায়। তো দেখেন এইখানে দেখেন কিছু ক্ষেত্রে ভ্যালুগুলা একটা গ্রুপের মধ্যে পাচ্ছি না আমরা, আবার দেখেন মাঝখানে আর কোনো ভ্যালু নাই, এইখানে আবার আর একটা গ্রুপে ভ্যালু আছে, আর এখানে একটা জাস্ট ভ্যালু আছে, এটাকে আমরা আউটলায়ার হিসেবে বলতে পারি। কিন্তু দেখেন বেশিরভাগ সময় এইখানে আর এইখানে আছে, তো এইখানে আমরা বলতে পারি না যে এইটা এইটা একটা গ্রুপ। এটা সাপোজ আমি বললাম যে গ্রুপ 1, আর এটাকে আমরা বললাম হচ্ছে, গ্রুপ 2। কেন বলবো, যখন আমরা এইভাবে আসলে ডেটা পাবো তখন সেটাকে আমরা গ্রুপে ভাগ করে সেগুলোর উপরে আমরা বিভিন্ন কেস স্টাডি করতে পারি, এটা আমরা একটু পরেই হচ্ছে দেখব। ওকে, আমার কাছে সুন্দর একটা ই কমার্স ডেটা আছে, সেই ডেটা নিয়ে আমরা কাজ করব। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তাহলে আমরা ব্যবহার সম্পর্কে জেনে ফেললাম। ওকে, এখন আমরা সরাসরি আসলে কোডে চলে যাই, যে আমরা কিভাবে স্ক্যাটার প্লট আসলে দিয়ে আমরা গ্রাফ বা চার্ট তৈরি করতে পারি। ওকে, তো এখানে আমি অলরেডি হচ্ছে আমাদের ডে 6 এর ডেটাগুলো
এখানে লিখে রেখেছি, কারণ ডেটাগুলো লিখতে অনেক সময় লাগে, বাট কোডগুলো আমি আপনাদেরকে দেখাবো পরে। ওকে, আচ্ছা। তো সবার প্রথমে বলে নিব যে আপনারা যারা প্রথমবার হচ্ছে ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করতেছেন, মানে প্রথম একটা জুপিটার নোটবুকে, তখন অবশ্যই ইম্পোর্ট করে নেবেন। আমার যেহেতু উপরে আমি আরো অনেক কাজ করে রেখেছি, তো এই জন্য আমার আর ইম্পোর্ট করতে হচ্ছে না। আমি এই জন্য জাস্ট এটা কমেন্ট করে রেখেছি, আপনারা এই কমেন্টটা হ্যাশটা সরায় দিবেন। ওকে, এইভাবে সরায় দিয়ে কাজ করবেন। আমার যেহেতু আগে ইম্পোর্ট করা আছে, আমার আর লাগবে না। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের কিছু দেয়া আছে যে স্টাডি আওয়ার্স আর এক্সাম স্কোর। স্টাডি আওয়ার্সের সাথে এক্সাম স্কোরের সম্পর্ক। এখন আপনার সাপোজ এগুলো একটা কলাম ডেটা সেটে, আমরা যেমন হচ্ছে আমরা যে এক্সেলে ডেটা সেট দেখি না, এক্সেলে যদি আমরা ডেটা সেট দেখি, সাপোজ ডেমো, ওকে, এখানে একটা ডেটা সেট আছে। তো এই যে একটা কলাম, এখানে নেম কলাম, এখানে হচ্ছে জেন্ডার কলাম। তো মনে করেন যে এখানে আরেকটা কোনো একটা কলামে এরকম দেয়া আছে স্টাডি আওয়ার্স, সেখানে স্টাডি আওয়ার্স দেওয়া আছে এভাবে, আর এক্সাম স্কোর দেওয়া আছে আরেকটা কলামে এইভাবে। ওকে, জাস্ট আমি কলামগুলোকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ঠিক আছে, এটা আমরা জাস্ট অন্যভাবে করবো। আমি জাস্ট সরাসরি যেহেতু ভ্যালুগুলো লিখেছি, তাই আপনাদেরকে বলে দিলাম যে সাপোজ মনে করেন এই দুটা আলাদা আলাদা কলাম। এখন এই দুইটা কলামকে আপনি কিভাবে স্ক্যাটার প্লটে আঁকবেন? আচ্ছা, এর জন্য আপনাকে, আমরা যে পিএলটি ফাংশন ইউজ করি, এটা আমি আগেই আসলে উপরে করে রেখেছি, এই যে পিএলটি, অ্যাজ পিএলটি, এই পিএলটি ডট SCATTER স্ক্যাটার, এইটা যদি আমি রান দেই, দেখেন কি দিবে। আমাদের আসলে কোনো কিছু দিচ্ছে না, কারণ এখানে আমাদের অবশ্যই এই যে বলেছে আর্গুমেন্ট দিতে হবে, মাস্ট। কিন্তু আমি যখন এটা প্লট ফাংশনে করেছিলাম, তখন দেখেন আমাদের একটা জাস্ট পেজ, বা আমি যদি একটা গ্রাফ বলি, ফাঁকা গ্রাফ, তারা হচ্ছে আমাকে দিত, বা একটা জাস্ট পেজ দিত। বাট এখানে দিচ্ছে না মাস্ট, এখানে আমাদের আসলে দুইটা প্যারামিটার দিতেই হবে। তাহলে আমরা প্যারামিটারগুলো দিয়ে নিই। দেখেন বলছে এক্স অ্যান্ড ওয়াই। তো আমাদের তো আসলে এখানে এক্স আর ওয়াই না, এখানে স্টাডি আওয়ার্স আছে। তো আমরা হচ্ছে এক্স বরাবর প্রথমে যেটা দিব, সেটা আসলে এক্স বরাবর হবে, এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস স্টাডি আওয়ার্স। আর এটা হচ্ছে এক্সাম স্কোর দিলাম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন দেখেন এটা যদি আমি রান দেই, তাহলে আমাদেরকে সে আমাদের ওই চার্টটা দেখাচ্ছে। আর উপরে দেখেন একটা মেটাডাটা দেখাচ্ছে। এটা সরানোর উপায় আমি বলছিলাম যে আমি যদি পিএলটি ডট শো দেই, তাহলে এটা সরে যাবে। আর আরেকটা অপশন আছে, আমি যদি এখানে সেমিকলন দেই, তাহলে এটা সরে যাবে। ওকে, পিএলটি ডট শো না দিয়ে যদি আমরা সেমিকলন দিই, তাহলে ওই মেটাডাটাটা সরে যায়। ওকে, তো এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সাম স্কোর আর এক্সামের আওয়ার্স, স্টাডি আওয়ার্স এর সাথে এক্সাম স্কোরের একটা কোরিলেশন বা সম্পর্ক দেখাচ্ছে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, যে একটা বাড়লে আর একটা বাড়তেছে, এই যে স্টাডি আওয়ার। তো দেখেন এখানে আসলে আমাদের কোনো টাইটেল বা এই গ্রাফটা আসলে কি মিন করতেছে, এগুলো আমাদের আসলে কোনো কিছু দেয়া নাই। এগুলো দেওয়ার জন্য আমরা জানি যে আমরা কিভাবে এটা দিতে পারি। এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা স্টাডি আওয়ার্স দিলাম, তাহলে আমরা লিখতে পারি পিএলটি ডট এক্স লেভেল, এক্স লেভেল। সেখানে আমরা জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টাডি আওয়ার্স মিন করতেছে, বা ওই বরাবর স্টাডি আওয়ার্স আছে। সেম ভাবে আমি যদি ওয়াই এর ক্ষেত্রে দিতে চাই, আমি এটা রান দিয়ে দিই, দেখেন এখানে স্টাডি আওয়ার্স চলে আসলো। এবার আমি যদি ওয়াই এর ক্ষেত্রে দিতে চাই, পিএলটি ডট ওয়াই লেভেল, ওয়াই লেভেলের মধ্যে আমরা দিয়ে দিলাম সাপোজ, আমাদের আগেই কপি করা ছিল এক্সাম স্কোর। ওকে, এই যে দেখেন এবার একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যে স্টাডি আওয়ার্স পিএলটি এক্স লেভেল ওয়াই লেভেল। আচ্ছা, এখানে বলতেছে যে ওয়াই লেভেল, এল দেই নাই আমি। ওকে, এবার দেখেন এই যে এক্সাম স্কোর এই পাশে সেগুলো আমাদের দেখাচ্ছে। ওকে, এখন দেখেন আমরা ঠিক মতো এই জিনিসগুলো আসলে বুঝতে পারতেছি না। অনেক সময় দেখেন এই ভ্যালুটা আমাদেরকে দেখার জন্য আমাদেরকে নিচে এইভাবে তাকাতে হচ্ছে 6, আর এই বরাবর হচ্ছে 65। এটা আমাদের আসলে যখন গ্রাফে করি, তখন আসলে এই বিষয়টা অনেক সুন্দর দেখায়, জাস্ট আমরা ভালো মতো একটু দেখতে পারি। তো এইটার জন্য আমরা গ্রিড নিয়ে নিতে পারি। তো এই পিএলটির একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গ্রিড ফাংশন। ওকে, এই গ্রিডটা আসলে আমাদেরকে গ্রাফ ড্র করে দেয়। দেখেন সুন্দরভাবে এখন আমাদের সেই জিনিসটা ড্র করে দিচ্ছে, যে এ হচ্ছে আপনার
6 আওয়ার স্টাডি করছে, বাট সে 65-র একটু বেশি নাম্বার পেয়েছে। আমরা তখন ভাবছিলাম যে এটা হচ্ছে 65 বা 65। ওকে, তো আমরা দেখি এখানে আসলে কত ভ্যালু আছে। এই যে এখানে 66 আছে, এই জন্য আমাদের এটা আসলে একটু বেশি উপরে দেখাচ্ছে, এক ঘর উপরে দেখাচ্ছে। ওকে, তো আমরা এভাবে আসলে গ্রাফ নিয়ে নিতে পারি। তো গ্রাফের ক্ষেত্রে আসলে অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি গ্রাফের। ওকে, এই এক্স অক্ষ বরাবর গ্রাফের যে আসলে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি। ওগুলো আমি আসলে আপনাদেরকে একটা লিখে দিব। ওকে, আপনারা ওইখান থেকে পড়ে নেবেন। আর প্রতিদিন অন্তত 10 মিনিট বা 15 মিনিট যদি আপনি কোনো একটা লেখা পড়েন বা বই পড়েন, এটা আপনার ব্রেনের জন্য অনেক উপকারী। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু জিনিস হচ্ছে আমি লিখিত আকারে রাখবো, যেন আপনারা ওই জিনিসটা আসলে একটু পড়েন। ওকে, এটা রেগুলার বেসিসে আপনি যখন করবেন তখন আপনার ব্রেন ফাংশনাল ওয়েতে কাজ করবে। ওকে, তো গ্রিড সম্পর্কে আমরা জেনে গেলাম। আমরা যদি আসলে এটা টাইটেল দিতে চাই যে স্টুডেন্টস স্কোর, এরকম একটা টাইটেল দিলে আমরা দিতে পারি যে শুধুমাত্র পিএলটি ডট টাইটেল। এটা আমি পূর্বের লেকচারে দেখিয়েছিলাম। ওকে, এবার আমরা পরের ইয়েতে চলে যাই। এখানে আসলে আমরা কি ড্র করব আমরা যদি বলি, সেটা হচ্ছে যে স্টাডি আওয়ার্স সেম, বাট এখানে স্কোর এ, এখানে স্টুডেন্ট একজন, দুইজন স্টুডেন্ট, প্রথম স্টুডেন্টের জন্য এটা স্কোর আর সেকেন্ড স্টুডেন্টের জন্য এটা স্কোর। ওকে, স্টাডি আওয়ার্স দুইজনের জন্য হচ্ছে সেম। এটা আমরা কিভাবে আসলে ড্র করব, এটা যদি আমরা ড্র করতে যাই তাহলে আমরা দেখি। তো সবার প্রথমে আমরা পিএলটি ডট স্ক্যাটার এই ফাংশনটা নিব, নিয়ে প্রথমটার ক্ষেত্রে আমরা স্টাডি আওয়ার্স আর এইগুলা হচ্ছে আমরা দিয়ে দিব। ওকে, তো আমরা দিয়ে দেই স্টাডি আওয়ার্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কমা, স্কোর এ। ওকে, এটা যদি আমি রান দিই, দেখেন প্রথম স্টুডেন্টের জন্য এটা দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি দ্বিতীয় স্টুডেন্টের ক্ষেত্রে যাই, ওকে, যে এটাই আমি যদি কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্টাডি আওয়ার সেম থাকবে, এখানে আমাদের জাস্ট বি আসবে। এটা যদি আমরা দিই, দেখেন এই যে জাস্ট একটা গ্রাফে আমাদের কি করতেছে, দুইটা স্টুডেন্টেরই রিলেশন দেখাচ্ছে যে আসলে কে কত আওয়ার্স স্টাডি করলো আর কে কত মার্কস পেলো। এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, সুন্দরভাবে এটা আমরা আসলে লিখতে পারি। আমি এটা লিখে ফেলতেছি। তো এটা হচ্ছে কোড। আমি যদি এটা রান করি, দেখেন এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে দুইটা স্টুডেন্টের আলাদা আলাদা তাদের স্টাডি আওয়ার্স আর হচ্ছে এক্সাম স্কোর। ওকে, এটা আরো সুন্দরভাবে দেখার জন্য আমরা জাস্ট একটা গ্রিড দিতে পারি। আপনারা চাইলে সেটা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এখানে দেখেন একটা মেটা ডেটা দেখাচ্ছে, এটা দেখার বাদ দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে পিএলটি ডট শো দিলেও আমাদের এটা কাজ করে। দেখেন ওইটা আর নাই, পিএলটি ডট শো ফাংশন দিতে হবে আসলে। এই তো ওটা চলে গেছে। তো আশা করি আমরা আসলে কোথায় কোথায় আমাদের স্ক্যাটার প্লট ইউজ করতেছি সেটা আমরা আসলে বুঝতে পারলাম। আবার একাধিক ক্ষেত্র আমরা আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যে বা দুইটা স্টুডেন্টের ডেটার মধ্যে আমরা আসলে কম্পেয়ার এখান থেকে করতে পারতেছি। ওকে, এবার লাস্ট আমরা ওই ই কমার্সের যেই এক্সাম্পলটা ছিল সেটা আমরা দেখব। ওকে, তো এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হবে ক্লাস্টারিং এর। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো সবার প্রথমে আমি যদি আপনাদের এই জিনিসটা ড্র করে দেখাই, তাহলে পিএলটি ডট স্ক্যাটার, দেন আমি জাস্ট দুইটা ভ্যালু দিয়ে দিই, প্রাইস, ওকে, প্রাইস কমা সেলস। এটা যদি আমি দেই, দেখেন আমাদের ভ্যালুগুলা দেখাচ্ছে কিভাবে, যে এখানে অনেক ভ্যালুগুলো দেখাচ্ছে, এখানে কিছু ভ্যালু দেখাচ্ছে আর এখানে অল্প কিছু ভ্যালু দেখাচ্ছে। এটা এখন আমাদের আসলে কি মিন করতেছে, এটা তো আমরা জানি না আসলে। সেলস, প্রাইস, এগুলো আসলে আমাদের লেভেল দিয়ে ঠিক করে দিতে হবে। ওকে, তো কোনটা লেভেল আমি এগুলো লিখে ফেলতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোডটা। ওকে, তো এখানে আমি কি করলাম, জাস্ট কালার অ্যাড করেছি। তারপরে হচ্ছে এখানে আলফা দিয়ে কিছু কালার করেছি, কোথায় আসলে বেশি কালার দেখাবে, ওকে, বা কোথায় কম কালার দেখাবে, এরকম হচ্ছে জাস্ট আমি কন্ট্রোল করেছি। তারপরে এজ দিয়ে আসলে এখানে সাইজ বোঝাচ্ছে কোন প্যারামিটারের কি কাজ, এটা আমি সবগুলো আসলে লিখে দেবো। আপনারা জাস্ট 2 থেকে 3 মিনিট সময় দিয়ে বা সর্বোচ্চ 5 মিনিট সময় দিয়ে এটা একটু পড়ে নেবেন। ওকে, আচ্ছা, তারপরে এস কালার, এটা হচ্ছে ব্ল্যাক। এস কালার আমরা জানি যে আসলে কোনটা দেয় মার্কারের ক্ষেত্রে। ওকে, তারপরে আমি জাস্ট এখানে টাইটেল গুলো দিয়ে দিলাম যে আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি, এক্স বরাবর কি লেভেল,
আর ওয়াই বরাবর লেভেল এগুলো দিয়ে দিলাম, গ্রিডটাকে আমরা ট্রু করে দিলাম। এটা আমাদের আসলে আমরা ট্রু না দিলেও আমাদের এটা কাজ করে, আমরা জাস্ট দেখবো। ওকে, এটা যদি আমরা কাজ করি দেখেন আমাদের আসলে গ্রিড ছাড়া একটু অসুবিধা হয় বুঝতে। আমরা এখানে গ্রিড দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে যে 200-র মধ্যে এখানে বেশি সেল হয়েছে, সবচাইতে বেশি। ওকে, 200 টাকার যেখানে দেখেন এটা হচ্ছে এই বরাবর হচ্ছে প্রোডাক্টের প্রাইস। ওকে, আর এই বরাবর হচ্ছে নাম্বার অফ সেল। তো 200-র মধ্যে যেই আমাদের প্রোডাক্টগুলো ছিল সেগুলো হচ্ছে সবচাইতে বেশি সেল হয়েছে, 500-র উপরে বা 400 থেকে 600টা হচ্ছে নাম্বার অফ সেল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের, 200-র মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 200-র পর থেকে 600 পর্যন্ত এগুলাতে অল্প কিছু সেল হয়েছে। ওকে, মানে এই এই তুলনায় কম। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে 1000 থেকে যেগুলা হচ্ছে 1400 টাকার প্রোডাক্ট, সেগুলা টোটালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট সেল হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আসলে বুঝায় মানে তো এখানে দেখেন 1000 থেকে 1400-র মধ্যে টোটাল সব ম্যাক্সিমাম 100 সেল হয়েছে, তাই না? যেটা 1000-এর পণ্য সেটা আসলে 100 বার সেল হয়েছে, বাট এগুলো 100-র নিচে সেল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট। আমরা দারাজে যখন একটা প্রোডাক্ট কিনি, সাপোজ আপনি একটা আপনার কম্পিউটারের মাউস কিনবেন, এটার প্রাইস হচ্ছে 1000, এটা টোটালি আসলে 100 বার সেল হয়েছে। ওকে, তো এটাই আসলে এটা মিন করতেছে যে কতবার সেল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট। তো এখানে দেখেন 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্ট এখানে হচ্ছে প্রত্যেকটা সেল হচ্ছে 100-র নিচে, বাট এগুলা 500 মানে 400 থেকে 600 পর্যন্ত সেল হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট, বা এখানে প্রোডাক্টের সংখ্যা আসলে বেশি। তো এটা আসলে আমাদের ক্লাস্টারিং এর জন্য খুবই একটা ভালো এক্সাম্পল। আমি এখন একটু আপনাদেরকে বলি যে এই ক্লাস্টারিং আমরা যখন করব তখন আমাদের আসলে সুবিধা কি। সুবিধা হচ্ছে এখান থেকে আমরা যে ইনসাইট গুলো নিয়ে আসতে পারি সেটা হচ্ছে দেখেন এই প্রোডাক্টগুলো বেশি বিক্রি হচ্ছে, তার মানে এই প্রোডাক্টগুলো আমাদেরকে বেশি স্টক করতে হবে, তাই না? এই মিড রেঞ্জের এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমরা কি করতে পারি, এগুলোর প্রাইস যদি আমরা একটু কমাতে পারি তাহলে এইগুলা হয়তো বা সেল আরো বাড়তে পারে। ওকে, তো এটা আসলে সেটা মিন করতেছে। আর এই যে যেইগুলা একটু বেশি প্রাইসের সেগুলো আসলে কম সেল হচ্ছে, তো এইগুলো আমরা আসলে বেশি স্টক না করে কম স্টক করে ওই টাকাগুলো যদি আমরা এই পণ্যগুলা বা এই প্রোডাক্টগুলোর উপরে যদি ইনভেস্ট করি বা বেশি স্টকে রাখি, তখন হচ্ছে আমাদের সেগুলা আসলে আমাদের আরো সেল বাড়িয়ে দিতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসলে বিষয়। তো আশা করি আপনারা পুরো বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে আমি বলবো যে প্রথম থেকে আরেকবার হচ্ছে একটু ভিডিওটা রিপিট করবেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমি তো বললামই যে আসলে কোনগুলার কি কাজ সেগুলো আমি আসলে দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন, এতে করে আমি আরো ইন্সপাইরেশন পাবো। ওকে, আল্লাহ হাফেজ।